This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পটের না শুরুতেই উত্তরবঙ্গের দিকে নজর রাখতে হবে। উত্তরবঙ্গের বিপর্যয়ের দিকে নজর রাখবো। এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় ঘটনা নাগরাকাটায় ঘটেছে, জানাবো আপনাদের। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে উত্তরবঙ্গে বিপর্যয় 23 জনের মৃত্যু হয়েছে। আস্তে আস্তে না মৃতের সংখ্যা বাড়ছে। প্রচন্ড ভয় লাগছে, প্রচন্ড আশঙ্কায় আমরা রয়েছি। কারণ ইতিমধ্যে একটা আপডেট পাওয়া যাচ্ছে, নাগরাকাটায় শিশু ও মহিলা সহ 4 জনের দেহ উদ্ধার হয়েছে। আরো বাড়তে পারে মৃতের সংখ্যা, কারণ এখনো পর্যন্ত নাগরাকাটায় নিখোঁজ 25 জন। নাগরাকাটার পরিস্থিতি আমাদের সহকর্মী তুলে ধরবেন, তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, ইতিমধ্যে আপডেট পাওয়া যাচ্ছে নাগরাকাটায় শিশু ও মহিলা সহ 4 জনের দেহ উদ্ধার হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এনডিআরএফ কিভাবে একের পর এক দেহ উদ্ধার করছে এবং নাগরাকাটার এই জায়গাটা না ভয়ানক পরিস্থিতি, কারণ একের পর এক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে এবং 25 জন এই এলাকা থেকে নিখোঁজ রয়েছেন। অর্থাৎ অনেকেই আশঙ্কা করছেন যে মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনো পর্যন্ত বিপর্যয় 23 জনের মৃত্যু হয়েছে উত্তরবঙ্গে। এরই মধ্যে নাগরাকাটা থেকে 4 জনের দেহ উদ্ধার হয়েছে, নিখোঁজ রয়েছে 25 জন। ভাবতেই পারছেন মানে এই সংখ্যাটা ভয়ানক হারে বাড়ছে। আমার সঙ্গে রয়েছেন আমার সহকর্মী রনি। যথেষ্ট উদ্বেগের। আমরা সকাল থেকে নাগরাকাটার পরিস্থিতি বিশেষভাবে নজর রেখেছি যে সেখানে ভয়ানক অবস্থা। 4 জনের দেহ ইতিমধ্যে উদ্ধার হয়েছে, 25 জনের মতন মানুষ এখনো নিখোঁজ। কি আপডেট পাওয়া যাচ্ছে? মৃতের সংখ্যা তো বাড়তে পারে। দেখো শর্মিষ্ঠা, একদমই তাই। আমরা কিন্তু সকাল থেকেই আপডেট দিচ্ছিলাম যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে এবং রাতের বেলা যেহেতু আচমকাই বৃষ্টি শুরু হয় এবং বিভিন্ন জায়গা থেকে পাহাড়ি নদী থেকে জলস্রোত ঢুকে পড়ে বিভিন্ন বাগানে, স্বাভাবিকভাবে কেউ আজ করতে পারেনি যে কত মানুষ নিখোঁজ বা কত মানুষের মৃত্যু হয়েছে। তবে কিছুক্ষণ আগে যে আপডেট পাওয়া গেছে নাগরাকাটা থানা থেকে, তাতে কিন্তু পরিষ্কার যে একটি শিশু, 2 জন পুরুষ এবং 1 জন মহিলা সহ 4 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে বামনডাঙ্গা এলাকায়। যেমনটা জানা যাচ্ছে, বামনডাঙ্গা চা বাগান এলাকায় 2টি নদীর সংযোগস্থল। এক পাশে গাঠিয়া নদী, অন্যদিকে জলঢাকা। স্বাভাবিকভাবে 2 নদীর জল এক চা বাগানে ঢুকে পড়ায় সেই জলস্ফীতি অনেকটাই বেড়ে গিয়েছিল, যার ফলে জলস্রোতে ভেসে গিয়েছে বহু বাড়ি। এখনো পর্যন্ত 25 জন নিখোঁজ রয়েছে, এমনটা কিন্তু দাবি করেছেন নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর। স্বাভাবিকভাবে এই ঘটনা থেকে আজ করা যায় যে একদম সকাল থেকে আজ করা গিয়েছিল, কারণ সেই ছবিগুলো আমরা দেখাচ্ছি কিভাবে একের পর এক বাড়ি ভেসে যাচ্ছে, একের পর এক টোটো ভেসে যাচ্ছে। ভয়ানক পরিস্থিতি। আমরা সেই ছবি দর্শকদের বারবার তুলে ধরেছি। তবে আমি তোমার কাছে সংক্ষেপে জানতে চাইবো যে নাগরাকাটার কোন কোন জায়গায় এই মুহূর্তে সব থেকে বেশি বিপদ, কোন কোন জায়গায় সব থেকে বেশি মানুষ আশঙ্কায় রয়েছেন, ভয়ানক পরিস্থিতি সেখানে কোন কোন জায়গা? দেখো, নাগরাকাটা গোটা ব্লকের মধ্যে বামনডাঙ্গা, আপার কলাবাড়ি, লোকসান এবং খেরকাটা, এই 4টি জায়গার অবস্থা সব থেকে খারাপ। সেই সাথে 31 নম্বর সি জাতীয় সড়ক যেটা রয়েছে নাগরাকাটার মাঝ দিয়ে গিয়েছে, যেটা ডুয়ার্স হয়ে শিলিগুড়ি যায়, সেই রাস্তার একাধিক ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে কিন্তু গাড়ি চলাচল ওই রুটে বন্ধ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে যদি নতুন করে বৃষ্টি হয় এই এলাকা প্লাবিত হবে এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমরা বারবারে যোগাযোগ করব, কারণ শুধুমাত্র নাগরাকাটা থেকেই এখনো পর্যন্ত 25 জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই 4 জনের দেহ উদ্ধার হয়েছে আর আস্তে আস্তে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু গোটা উত্তরবঙ্গের কি পরিস্থিতি, বিশেষ করে দুধিয়া, দার্জিলিং, রোহিণী, মিরিক, এই জায়গাগুলো ঠিক কি অবস্থা জানাবেন আমার সহকর্মী প্রসেনজিৎ আমার সঙ্গে রয়েছে। কারণ শুধুমাত্র দার্জিলিং জেলাতেই 5 শিশু সহ 23 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। প্রসেনজিৎ, আমি জানি এখন তুমি খুব বেশি মুভ করতে পারবে না, কারণ সেনা জায়গাটাকে পুরো ঘিরে দিয়েছে। কারণ আমি তোমার সঙ্গে দুপুরে যখন কথা হচ্ছিল তখনই বলেছিলাম যে যদি জলস্তর বাড়ে ওই জায়গায় আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হবে দুধিয়া ব্রিজের কাছে। কিন্তু সার্বিকভাবে তোমার কাছে কি কি আপডেট আসছে, কোন কোন জায়গায় পরিস্থিতি আরো বিপজ্জনক এই মুহূর্তে? দেখো, প্রথমত বলি, মৃতের সংখ্যা আরও বেড়ে কত দাঁড়ালো? 23-এ দাঁড়ালো। আমি একবার যদি ব্লক ওয়াইজ বলি তাহলে দার্জিলিং সদরে 1 জনের মৃত্যু, জোরবাংলোয় মৃত্যু হয়েছে 4 জনের, সুকিয়া প্রকৃতি 2 জনের, মানেভঞ্জনে 5 জনের, মিরিকে 11 জনের মৃত্যু। এবং এই কজনের মধ্যে 18 জন ভারতীয় এবং 5 জন নেপালের বাসিন্দা। যে কথাটা দুপুরবেলায় আমি বলছিলাম যে দেখো, ডেব্রিজগুলোকে সরানো হচ্ছে,
প্রাথমিকভাবে যে দেহগুলো পাওয়া গিয়েছিল, যাকে ডিরেক্ট করা গেছিলো, সেই দেহগুলো উদ্ধার করে নেওয়া হয়। কিন্তু তারপরেও খোঁজটা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু প্রচুর ধ্বংসস্তূপ ওই এলাকায় পড়ে আছে। সেই ধ্বংসস্তূপগুলো সরাতেই একের পর এক আরও দেহ উদ্ধার হয়, যা কাউন্ট করার পর এই মুহূর্তে শুধুমাত্র দার্জিলিং জেলায় 23 জনের মৃত্যু। রাত্রে আবারও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এলাকায় নজরদারি করা হচ্ছে, বিভিন্ন নদীগুলো যে নদী যে এলাকা দিয়ে রয়েছে সেই এলাকায় যারা থাকেন। সত্যি দার্জিলিং জেলাতেই 23 জনের মৃত্যু হয়েছে। আর অন্যদিকে এই কিছুক্ষণ আগে আমাদের সহকর্মী রনি আপডেট দিল যে নাগরাকাটায় 4 জনের মৃত্যু হয়েছে, অর্থাৎ 24, 25, 26, 27, মানে এখনো পর্যন্ত গোটা উত্তরবঙ্গ যদি বলা হয় 27 জনের মৃত্যু হয়েছে। কোন কোন জায়গাগুলো এই মুহূর্তে প্রশাসনের দিক থেকে তৎপরতা মানে নজরে পড়ছে, তৎপর হয়েছে কোন কোন জায়গাগুলো? কারণ অনেক পর্যটকও আটকে পড়েছেন, আমাদের তাদের কথাটাও ভাবতে হবে, কারণ সেই পর্যটকদের মধ্যে আমার রাজ্যের মানুষ, আমার দেশের মানুষ এবং বিদেশের মানুষও রয়েছেন, কারণ সেরকমই ভিজুয়াল আমাদের কাছে কিছু এসেছে। দেখো, যারা মৃত, এই মৃতদের মধ্যে অন্তত 5 জন নেপালের বাসিন্দা। রনি আরও একটা ইনফরমেশন দিয়েছে, এই 4 জনের মৃত্যু ডুয়ার্সে, তার পাশাপাশি আরও 25 জন ডুয়ার্সে নিখোঁজ হয়ে গিয়েছেন এই বানবাসী পরিস্থিতিতে। তারা কোথায়, তাদের খোঁজ কিন্তু সংশ্লিষ্ট থানাগুলো শুরু করে দিয়েছে। যারা উদ্ধারকারী দল তারা এলাকায় খোঁজ করছে। তারা যদি জীবিত থাকেন তাদেরকে উদ্ধার করে নেওয়া হবে, না হলে মৃতের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। সব মিলে মৃতের সংখ্যা 27। একদিকে যেমন উদ্বেগের পাহাড়, তেমনি উদ্বেগের ডুয়ার্স, নাগরাকাটা সহ ওই বিস্তীর্ণ বলয়, বিশেষ করে যেখানে এই ডুয়ার্স অঞ্চলে জল প্রচুর বৃষ্টি, আলিপুরদুয়ারে সতর্কতা রয়েছে, তেমনি ওই অঞ্চলের কাছেই ভুটান, সেই ভুটানের প্রবল বৃষ্টি, সেই জল কিন্তু ভুটান পাহাড় থেকে নেমে সোজা ওই ডুয়ার্সের এলাকাগুলোয় আবার প্লাবিত করতে পারে। ইতিমধ্যে সতর্কতা জারি করেছে ভুটান সরকার, আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে ইতিমধ্যে সতর্ক করেছে, কারণ ভুটানে যে হারে বৃষ্টি হচ্ছে, যদি সেখানে উপচে পড়ে জল, তাহলে একেবারে ডুয়ার্স এলাকা, বিশেষ করে ভুটান পাড়া এলাকা রীতিমতো ভেসে যাবে। অর্থাৎ পাহাড় জঙ্গল এই মুহূর্তে দুটি জায়গায় সাংঘাতিক ভয়ানক অবস্থা। কিন্তু সকাল থেকে বেশ ভয়ানক ছবি না আমাদের হাতে চলে এসেছে। প্রসেনজিৎ, তোমাকে আপাতত ধন্যবাদ আমি জানাবো। তবে সকাল থেকে বেশ কিছু ভয়ানক ছবি এসেছে, সেটা কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, সিকিম, বিভিন্ন জায়গা থেকে সেই কিছু ছবি আপনাদের সামনে তুলে ধরবো, কারণ ছবি না আপনাদেরকে বলে দেবে কি ভয়ানক পরিস্থিতি এই মুহূর্তে গোটা উত্তরবঙ্গ বা ওই জোনটাতে। আমাদের দর্শকরা না ইতিমধ্যে ফোন করতে শুরু করে দিয়েছেন TV9 বাংলার PCR এ। স্বাভাবিকভাবে তারা উদ্বেগে রয়েছেন। আমরা প্রত্যেকটা মুহূর্তে তথ্য আপনাদের সামনে তুলে ধরছি, বিশেষ করে কোন কোন রাস্তায় মুহূর্তে বন্ধ রয়েছে সেগুলো তো আমরা আমাদের লোয়ার যে ব্যান্ড রয়েছে সেই লোয়ার ব্যান্ডে চালাচ্ছি, এবং তার পাশাপাশি নবান্নের পক্ষ থেকে যে কন্ট্রোল নাম্বার বা কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই নাম্বারগুলো আমাদের লোয়ারে রয়েছে। তো আপনাদের যদি কোনো রকম তথ্য সংক্রান্ত বিষয় প্রয়োজন হয় তাহলে এই নাম্বারগুলোতে আবার আপনারা ফোন করতে পারেন। তবে এই মুহূর্তে আপনাদের একটা বড় আপডেট দেবো যে স্বাভাবিকভাবে এই উত্তরবঙ্গের দুর্যোগ তো কোথাও একটা রেলপথেও পড়েছে। কোন কোন ট্রেন এই মুহূর্তে বাতিল করা হয়েছে, কোন কোন লাইনে এই মুহূর্তে ট্রেন চলাচল করছে, সেই আপডেটটা এবার আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, কি আপডেট?
দেখো, ইতিমধ্যে কাঞ্চনকন্যা এক্সপ্রেস যেমন বাতিল করা হয়েছে, তেমনি নিউ আলিপুরদুয়ার এবং বঙ্গাইগাঁও গামী একাধিক দূরপাল্লার গামী ট্রেন কিন্তু বাতিল করা হয়েছে। যেটা পূর্ব রেল এবং উত্তর পূর্ব রেল সূত্রে খবর, এখন পর্যন্ত 9টি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে এবং একাধিক ট্রেনকে যাত্রা নিয়ন্ত্রিত করা হয়েছে এবং অথবা অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। আর রাত যত বাড়বে তত কিন্তু এই সংখ্যা বাড়বে বলেই মনে করেছেন রেলের আধিকারিকরা, কারণ যেভাবে জলস্তর বাড়ছে এবং যেভাবে দুর্যোগ আরো বাড়বে বলে মনে করা হচ্ছে, তাতে কিন্তু একাধিক লাইনে কিন্তু ট্রেন বাতিল করা হবে। ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে রেলের তরফেও, কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে নতুন করে ট্রেন এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। বিশেষ করে এনজিপি স্টেশন থেকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, কারণ সেখানে দুর্যোগ বাড়লে কিন্তু সমস্যা পড়বেন যাত্রীরাই। আর সেই কারণে একের পর এক দূরপাল্লার ট্রেন বাতিলের খবর আসছে আমাদের কাছে। একদম অনেক ধন্যবাদ সায়ন্ত। অর্থাৎ আপনাদের যদি উত্তরবঙ্গ যাওয়ার কোনো রকম প্ল্যান থাকে কোনো কাজে বা কোনো বিষয়ে, তাহলে কিন্তু একটুখানি খুঁটিনাটি তথ্য নিয়ে বেরোবেন, কারণ ইতিমধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে এবং ওদিক থেকেও ট্রেন আসছে না, সেই তথ্য আমাদের সহকর্মী আপনাদের সামনে তুলে ধরলো। কারণ এই মুহূর্তে উত্তরবঙ্গের অবস্থা সাংঘাতিকভাবে খারাপ। 27 জনের মৃত্যু, চারটিখানি কথা নয়, আরও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে এরকম আশঙ্কাও প্রকাশ করা হচ্ছে, কারণ নাগরাকাটা থেকে 25 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর যে ধ্বংস সারাদিন ধরে আপনাদের সামনে ছবি তুলে ধরেছে, সেই ধ্বংসস্তূপগুলো সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে তো ইতিমধ্যে, তাই তখনও একের পর এক দেহ উদ্ধার করা হচ্ছে, সেই ছবিও আপনাদের সামনে প্রত্যেকটা মুহূর্তে আমরা আপডেট তুলে ধরছি। পুজোর মরশুমে গিয়েছিলেন অনেক পর্যটক, তারা স্বাভাবিকভাবে এই মুহূর্তে বিপাকে পড়েছেন। জলদাপাড়ার হলং কার্যত এই মুহূর্তে জলের নিচে, অরণ্য রিসর্টে আটকে বহু পর্যটক। অরণ্য রিসর্ট লাগোয়া নদী কার্যত ফুঁসছে, রিসর্ট থেকে বেরোনোর মতো কোনো রকম পরিস্থিতিই নেই, কার্যত তারা বন্দী হয়ে গিয়েছেন ওই এলাকা। নদীর উপর থাকা কাঠের সেতু ছিল সকালবেলা, আমরা সেই ছবি দেখেছি, এই যে সেতু দেখছেন, কিন্তু কিছুক্ষণের মধ্যে এই সেতু একেবারে ভেঙে পুরো চলে যায়। সেই দুটো ছবিই আমাদের কাছে আছে। দেখুন যেভাবে পর্যটকদের প্রথমে এই সেতু দিয়েই উদ্ধার করা হচ্ছিল, দেখুন তার পাশেই ছবিটা দেখুন, কাঠের সেতুটা কিভাবে নিমেষের মধ্যে নেই হয়ে যাবে। জলের যা তোর, কাঠের সেতু একেবারে ভেঙে পুরো ভেসে চলে গেল এবং তখনই যা উদ্ধার করা হয়েছে, মানে ভেঙে পড়ার আগে, সেতু ভেঙে পড়ার আগে কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। তবে এই মুহূর্তে অরণ্য রিসর্টে প্রত্যেকে আটকে রয়েছেন। ভয়ানক অবস্থা উত্তরবঙ্গে। এই মুহূর্তে প্রচন্ড বর্ষণের জলে দেখুন এবারে আপনাদের একটু নদীর আপডেটগুলো দিয়ে দিই, উত্তরবঙ্গ সম্পর্কে যারা পরিচিত, কারণ একাধিক নদী এই মুহূর্তে ফুঁসছে। জলদাপাড়ায় আটকে পড়েন অনেক পর্যটক, তাদেরই মধ্যে কয়েকজনকে হাতির পিঠে চাপিয়ে উদ্ধার করা হয়। প্রত্যেক মুহূর্তে না চেষ্টা করা হচ্ছে তাদেরকে উদ্ধার করার জন্য, সেই ছবিটাই দেখাচ্ছি, হাতির পিঠে চাপিয়ে কিভাবে পর্যটকদের উদ্ধার করা হচ্ছে দেখুন। কারণ এটাই একমাত্র পথ, রাস্তার যা অবস্থা, নদী যেভাবে বাড়ছে, হাতির পিঠে মানে সব দিক থেকে চেষ্টা করা হচ্ছে পর্যটকদের উদ্ধার করার কাজ চলছে। জলদাপাড়ায় বহু পর্যটক আটকে পড়েছিলেন, অনেকে আজকে হাতি সাফারি হওয়ার কথা ছিল, সকাল সকাল অনেকে পৌঁছে গিয়েছিলেন, বুঝতে পারেনি এই পরিস্থিতি তৈরি হবে। সেই পর্যটকদের কয়েকজনকে হাতির পিঠে চাপিয়ে উদ্ধার করা হলো, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। সমস্যা এই কি, যাওয়া যাচ্ছে না ওখান থেকে, তো রাস্তা ভেঙে গেছে পুরো, দুটো ব্রিজ আছে তো আসা যাচ্ছে না, আর সেই জন্য হাতি করে আসতে হচ্ছে। টুরিস্ট লজে আছে তারা তো আটকেই আছে, রাতে কি ওই ব্রিজটা পুরোই ভেঙে গেছে। আমরা এখান থেকে বলছি, কিন্তু যারা ওখানে রয়েছে তাদের না অভিজ্ঞতাটা ভয়াবহ অভিজ্ঞতা। এইরকম পরিস্থিতিতে আমরা কোনোদিনও পড়িনি, যারা পড়েছেন তারা বিষয়টার সঙ্গে রিলেট করতে পারবেন। জানেন তো, ডুয়ার্সে এখনো বহু পর্যটক আটকে রয়েছেন। TV9 বাংলাতে তারা তাদের ওই ভয়ানক অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন, ভাগ করে নিয়েছেন। কালকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমাদের ডুয়ার্সে, বৃষ্টি হওয়াতে আজকে বিন্দু নদীর অবস্থা দেখতেই পাচ্ছেন আপনারা, পুরো বিন্দু নদী ভরে গেছে। এখানে একটা দোকান ছিল, সেই দোকানটা পর্যন্ত ভেসে নিয়ে চলে গেছে। আজকে বিন্দুতে কোনো গাড়ি আসেনি, শুধু আমরা একমাত্র এসেছি। রাস্তা প্রচণ্ড খারাপ, মানে আমি কীভাবে এসেছি তাও আমি নিজেও বলতে পারবো না, কিন্তু আমি যেহেতু চলে এসেছি মানে এটা দুঃখ আর কি। তবে প্রচণ্ড বাজে অবস্থা, আপনারা কেউ আসবেন না বিন্দুতে, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। রাত 7টা না বাজতেই বৃষ্টি আরম্ভ হলো, সে এক ভয়ঙ্কর বৃষ্টির রূপ। আমরা ভাবতেও পারিনি যে আমরা বেড়াতে এসে এরকম ভয়াবহ একটা পরিস্থিতির মুখোমুখি হতে চলেছি। রাত আরো যত বাড়তে লাগলো, বৃষ্টির পরিমাণও ততই বাড়তে লাগলো। যাই হোক, খাওয়া দাওয়া সেরে আমরা শুয়ে পড়লাম, কিন্তু রাত 1:30টার সময় উঠে দেখলাম চারিদিক ঘুটঘুটে অন্ধকার,
বাজ পড়ছে এবং বাজের আলো আমাদের সমস্ত চারিদিক কাঁচ দিয়ে ঢুকছে, আর সেই আওয়াজে, আকাশ ফাটানো আওয়াজ, আমাদের ঘুম তো হচ্ছেই না, উপরন্তু একটা ভয় হচ্ছে আমরা কি করে এখান থেকে আবার বাড়ি ফিরবো। এই ভয়টা হওয়া স্বাভাবিক, কারণ এই মুহূর্তে না শিলিগুড়ির সঙ্গে দার্জিলিং এর মানে কোনো রকম যোগাযোগ নেই। দার্জিলিং শিলিগুড়ি সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবং মনে করুন দার্জিলিং এর যে রাস্তা ধরে আপনারা মিরিকে যান সেই জায়গাও মানে সেই রাস্তাও বিচ্ছিন্ন, কারণ দুধিয়া সেতু সেটা তো ভেঙে পড়েছে। অস্থায়ী সেতু তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে ইতিমধ্যে সেনাকে। এলাকা ঘুরে দেখছেন সেনার ইঞ্জিনিয়ারিং উইং এর কর্তারা, কারণ তারা চেষ্টা করছেন যদি একটা অস্থায়ী সেতু তৈরি করে যারা মিরিকে আটকে পড়েছেন তাদেরকে ওই পারে পাঠিয়ে দেওয়া যায়। কারণ বালাসন নদী প্রত্যেকটা মুহূর্তে জল বাড়ছে, কখনো শান্ত হচ্ছে, কখনো মানে সাংঘাতিক খরস্রোতা হয়ে বইছে এই বালাসন নদী। সেই নদীর উপরে যে দুধিয়া সেতু রয়েছে, যে সেতু মানে আপনারা দেখছেন লোহার ব্রিজ, লোহার সেতু রীতিমতো ভেঙে পড়েছে গতকালে যে বৃষ্টি এবং বজ্রপাত। সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ইতিমধ্যে সেনার ইঞ্জিনিয়ারিং উইং এর কর্তারা ঘোরাঘুরি করছেন যাতে সেখানে একটা অস্থায়ী সেতু তৈরি করে দেওয়া যায়, কারণ এই মুহূর্তে পর্যটকরা সেখানেও আটকে পড়েছেন। যেহেতু ট্রেন লাইনে প্রভাব পড়েছে, রেল লাইনে প্রভাব পড়েছে, এই যে উত্তরবঙ্গে বিপর্যয়, সেই কারণে না বিশেষ বাসের ব্যবস্থা করেছে। মানে আপনারা যদি কোনোভাবে শিলিগুড়িতে চলে আসতে পারেন, শিলিগুড়ি থেকে কিন্তু আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছতে পারবেন। যদিও বৃষ্টির পূর্বাভাস রয়েছে, আগামীকাল সকালে পরিস্থিতি উন্নতি হবে, তবে বাস রুটটা এখনো পর্যন্ত সেফ শিলিগুড়ি থেকে, কারণ শিলিগুড়ির সঙ্গে দার্জিলিংয়ের আবার যোগাযোগ বন্ধ রয়েছে। যদি আপনারা কোনো রকমভাবে শিলিগুড়িতে পৌঁছে যান, বিশেষ বাসের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। পর্যটকদের কলকাতা ফেরার জন্য আজ রাত থেকে বিনামূল্যে নাইট সার্ভিস চালু করার কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছে এনবিএসটিসি। তারা চালুও করে দিয়েছেন ইতিমধ্যে, যা আপডেট পাওয়া যাচ্ছে। শিলিগুড়ি থেকে কলকাতা, আলিপুরদুয়ার থেকে কলকাতা, কোচবিহার থেকে কলকাতা। আপনাদেরকে আরও একবার বলে দেবো, শিলিগুড়ি থেকে কলকাতা, আলিপুরদুয়ার থেকে কলকাতা এবং কোচবিহার থেকে কলকাতা এনবিএসটিসির স্পেশাল বাস সার্ভিস চালু করা হয়েছে। এবং আপনাদেরকে আরও একটা আপডেট দিয়ে রাখি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কিন্তু লাল সতর্কতা জারি রয়েছে। পর্যটকদের স্বার্থে অতিরিক্ত বাসের ব্যবস্থা এনবিএসটিসির। এবার হটস্পটে নজর রাখতে হবে রেড রোডের দিকে। সেখানে পুজোর কার্নিভাল চলছে এবং তারকারা উপস্থিত রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত রয়েছেন। একের পর এক পুজো উদ্যোক্তারা তারা তাদের ট্যাবলো সাজিয়ে নিয়ে যাচ্ছে। ক্লাব, পাম অ্যাভিনিউ ও ধনরাজ ডান্স একাডেমি একসাথে উপস্থাপন করছে একটি সুন্দর নৃত্য পরিবেশনা দুর্গাপূজা কার্নিভাল 2025। ধন্যবাদ। প্রবল দুর্যোগে এই মুহূর্তে সাধারণ মানুষের অবস্থা তো সাংঘাতিক খারাপ। এবার আপনাদের একটা ছবি দেখাবো যেখানে বন্যপ্রাণ তারাও কিন্তু এই মুহূর্তে যথেষ্ট সমস্যায়। মানে আমাদের কাছে বেশ কিছু ছবি এসছে, কোথাও এক শৃঙ্গ গন্ডারের মৃত্যু হয়েছে, কোথাও জলের তোরে ভেসে আসছে গন্ডার, কোথাও হাতির পাল আটকে পড়েছে। মানে সাংঘাতিক অবস্থা জলদাপাড়া গরুমারা অভয়ারণ্যে। জলঢাকা নদীতে ভেসে যাচ্ছিল একটি হরিণ শাবক। জীবনের ঝুঁকি নিয়ে মাগুরমারি ডাকুয়াপাড়ায় নদীতে ঝাঁপ দিয়ে হরিণ শাবককে উদ্ধার করে এক যুবক। দেখুন সেই ভিজুয়াল।